তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম। দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে, কিন্তু সেই তিস্তা নদীর উপরে তো কোনো চুক্তি হলো না। এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে, আমরা সেটি নিয়ে কনসার্ন না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায়ভিত্তিক একটি সমাধান চাই। ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন, যাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা $2.1 বিলিয়ন একটি মাল্টিপারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভয়ার, যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না, তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা, সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, মৃতপ্রায় নদী, এটিকে আবার পুনঃখনন করা, যেখানে 5 ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ 10 ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা, সেখানে সড়ক নির্মাণ করা, সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন যেই চীন যে অফার করেছে বাংলাদেশকে, এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতে যে তিস্তা নদীর পানি তারা যে উইথড্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি পরিবেশ আমরা দেখতে পাব। যেই মুহূর্তে চীন এই অফার দিয়েছে বাংলাদেশকে, সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার। তারা এখন বলতে চায় যে তারাও এখানে অংশগ্রহণ করবে, তারা চীনের প্যারারালি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে। এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি, এটি বলাই বাহুল্য যে বিগত সরকার একটি কেবলমাত্র একটি ভাওতা দেওয়ার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, পলাতক প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলেই দিয়েছে যে না, চীনের এই প্রকল্প ভালো না, আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব।